ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এখন আমরা এই ভিডিওতে অঙ্কের খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট সলভ করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। আসো, প্রথম প্রবলেম দেখো কি বলছি। 21, 105 এবং এক্স এর গসাগু ও লসাগু এত হলে এক্স এর ক্ষুদ্রতম মান কত? হ্যাঁ, আসো। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা কমেন্ট করবে, তোমরা কোন ধরনের ভিডিও চাও? যে লেভেলের অঙ্ক চলছে এটাই, নাকি এর চেয়ে আর একটু টাফ হলে ভালো হয়, নাকি এর চেয়ে আরো সহজ লেভেল এবং একই টাইপের 2-3টা করে করালে ভালো হয়? হ্যাঁ, কোন টাইপের চাচ্ছ এটা বলবে একটু। হ্যাঁ, আসো। তাহলে দেখো 21, 105 আরেকটা কত? এক্স। তৃতীয় সংখ্যাটা আমরা জানি না। 21, 105 আরেকটা হচ্ছে এক্স। এক্স কত আমরা জানি না। আচ্ছা, 21 কে ভাঙাও। দেখো প্রত্যেকটাকে ভাঙালে না গসাগু পাবে। দেখো 7 গুণন 3, গসাগু তো পাচ্ছ, এক্সট্রা কত পাচ্ছ? 3। এটারে যদি ভাঙাও 7 গুণন 3 গুণন 5, ফ্যাক্টর করলাম। হ্যাঁ, দেখো প্রত্যেকটাকে ভাঙাইলে দেখো গসাগু আসে। ওকে, প্রত্যেকটাকে ভাঙাইলেই গসাগু আসে। হ্যাঁ, তার সাথে এক্সট্রা আর তৃতীয়টা আছে না, এক্স, যেটাকে বলছি তৃতীয় সংখ্যাটা এক্স, এটা আগে ভাঙালেও তুমি বলবে 7 তো আসবে। সাথে কি আসবে আমি জানি না, মনে করো সাথে কি আসবে, মনে করো এ, এক্স আছে, অন্য নাম দিলাম এ বা বি, কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো। তাহলে আমি যদি বলি এদের লসাগু কত, তাহলে সবগুলাতেই 7 আছে, 7 তো আসবেই। 3 দুই জায়গায় আছে, আমি 2টা 3 নিব না, একটা 3 নিব। তারপরে 5 কে উঠাবো, তারপর এখান থেকে এ কে উঠাবো। কোনোটা বাদ দেওয়া যাবে না, কিন্তু কোনোটা দুইবারও নেওয়া যাবে না, রাইট? গুণ করো 3 7 21, 5 21 105। তার প্রশ্নে লসাগু কত দেওয়া আছে? 210। দুইটা সমান করে দিই, 105 দিয়ে ক্যান্সেল করো 2, তার মানে এর ভ্যালু কত হবে? 2। এর ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে বসায় দাও 7 গুণন 2, 7 দুগুণে কত হবে? 14। তার মানে এক্স এর মান কত হবে? 14, রাইট? চলো আসো নেক্সট। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? ওকে, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা 1 আর বাকি 3টা কি নেই? 0। এগুলো আগে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি, পিছন দিক থেকে 2 বর্গরে দাগিয়ে আসি। তাহলে প্রথমে 10 আছে, 10 কে ভাগ করো 3 3 9, বিয়োগ করো 1 আর উপর থেকে নামবে, উপর দিকে দুটো 0, 100, রাইট? এবার দেখো, হ্যাঁ, 3 এর ডাবল কত নিতে হয়? 6। যদি একবার দেও না, 6 এর সাথে 1 মিলে একবার দিয়ে গুণ করতে হবে 61। আর যদি 2 বার দেও তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করতে হবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। তাহলে দেখো একবার দিলে কম হয়, 2 বার দিলে বেশি হয়। তাহলে নর্মাল ভাগগুলি একবার দিতাম, কিন্তু ক্ষুদ্রতম বললে না একবার বেশি দিবে। মনে থাকবে কতবার বেশি দিব? একবার। যেখানে একবার দেওয়ার কথা সেখানে 2 বার দিব, যেখানে 4 বার দেওয়ার কথা সেখানে 5 বার দিব। এবার এটার থেকে এটা বিয়োগ করো, কত হয়? 24। কত ভাগশেষ থাকলো? 24। তার মানে 24 যোগ করতে হবে, রাইট? এখানে চিহ্নটা অ্যাকচুয়ালি -24 হবে, তাই না? 100 থেকে 24 মাইনাস, এই 24 যোগ করতে হবে। তাহলে 1000 এর সঙ্গে যদি 24 যোগ করো, তার মানে অ্যান্সার কত হবে? 1024। তাহলে এই ক্ষুদ্রতম বললে কি করবে? লাস্টের বার একবার বেশি দিবে। যেখানে 6 বার যাওয়ার কথা 7 বার দিবে, 3 বারের জায়গায় 4 বার দিব। হ্যাঁ, যেমন এখানে একবার যাওয়ার কথা 2 বার দিব। তারপর যেটা ভাগশেষ থাকবে সেটা অ্যাড করে নিবে। ওকে, আসো নেক্সট। 3, এক ব্যক্তি ABCD এর মধ্যে কিছু কলম এই অনুপাতে ভাগ করা হলো। সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সেই অনুপাতে ভাগ করতে পারবে? 1/3 1/4 1/5 1/6। বলো 3 4 5 6 এদের লসাগু কত? 60, তাই না? প্রত্যেকটাকে 60 দিয়ে গুণ করো। এটাও 60 দিয়ে গুণ করো, এটাও 60, এটাও 60। তাহলে 3 দিয়ে 60 কে ক্যান্সেল করো 20, 4 দিয়ে 60 কে ভাগ করো 15, 5 দিয়ে 60 কে ভাগ করো 12, 6 দিয়ে ভাগ করো 10, যোগ করো 20 ইস্টু 15 ইস্টু 12 ইস্টু 10। সবগুলো অনুপাত যোগ করো, এটা 20। হ্যাঁ, 20 আর 15 35 আর 12 47 আর 10 57। অনুপাতের যোগফল 57 হয় না? তার মানে মিনিমাম কয়টি কলম রাখতে হবে বলো দেখি? 57টি। বুঝে গেল? 57 ডাবল 114 হলে আরো ভালো, কিন্তু মিনিমাম তোমার কাছে 57টি কলম থাকলে তুমি এই অনুপাতে ভাগ করতে পারবে, তাই না? চলো, তার মানে মিনিমাম কয়টি কলম লাগবে? 57টি। পঙ্কজ এত টাকা দিয়ে বিজনেস শুরু করে 4 মাস পর নিতিন
57,000 টাকা দিয়ে বিজনেসে জয়েন করে বছরের শেষে এত টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লভ্যাংশ কত? পঙ্কজ আর একটা হচ্ছে নিতিন। পঙ্কজ কত টাকা দিয়ে? 42,000। এর টাকাটা 1 বছর মানে 12 মাসেই ছিল। আর নিতিন দেয় 57,000, কিন্তু 4 মাস পরে জয়েন করে। তাহলে 4 মাস পরে যদি জয়েন করে তাহলে এর টাকাটা কত মাস থাকবে? 1 বছরের মধ্যে 4 মাস বাদ দাও। তার মানে তুমি বলবে আচ্ছা তাহলে নিতিনের টাকা ব্যবসায় ছিল কত মাস? 8 মাস। 4 মাস বাদ দাও, 4 মাস পরে জয়েন করে, তাই না? 8 মাস ছিল। 3 0 3 0 ক্যান্সেল, 4 দিয়ে ভাগ করো, 3 4 12, 4 2 8, 3 দিয়ে ক্যান্সেল করো, 3 19 57, 3 19 কত হবে? 57। আচ্ছা এক কাজ করো, 2 দিয়ে 42 কে ভাগ করো, 21। তার মানে কত? 21:19। পঙ্কজ পাবে 21 ভাগ, নিতিন পাবে 19 ভাগ। তার মানে বলে দেখি টোটাল লভ্যাংশ কত? 21 আর 19 যোগ করো, তার মানে কত ভাগ? 40 ভাগ। টোটাল লভ্যাংশ হচ্ছে বস 40 ভাগ। 40 এর ভ্যালু তো কত? 26,000। তাহলে 40 এর ভ্যালু যদি 26,000 হয় তাহলে বলছে এদের ডিফারেন্স কত? ডিফারেন্স কত ভাগ? 21 আর 19 এর এই দুইজনের ডিফারেন্স কত ভাগ? 2 ভাগ না? তাহলে প্রশ্ন হচ্ছে ভাই 2 এর ভ্যালু কত? ঠিক না? 40 ভাগ মানে যদি 26,000 টাকাকে বোঝায় তাহলে আদের লভ্যাংশের ডিফারেন্স 2 ভাগ, 2 এর ভ্যালু কত? হ্যাঁ আসো, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে ক্যান্সেল করো, 2 2 4, 2 দিয়ে ভাগ করো, তার মানে কত হবে? 1300। তার মানে দুইজনের লভ্যাংশের ডিফারেন্স কত হবে বলে দেখি? 1300 টাকা। হ্যাঁ কত টাকা হবে? 1300 টাকা। এখানে অপশনে নেই, তার মানে কত হবে? কোনটা নেই। আচ্ছা ভাই ক্যালকুলেশন ঠিক করলাম না? 40 এর ভ্যালু এত, ঠিক আছে না ভাই? 5200 1300, রাইট? ক্লিয়ার? 4 3 52, 4 2 8, তাই না? 2 দিয়ে ক্যান্সেল করে 21। ওকে। এক বিক্রেতা 40টি বই ও খাতার গড় মূল্য এত টাকা। বই ও খাতার, এটা খ হবে তাই না? বই ও খাতার মূল্য যথাক্রমে এত এত হলে বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত? আচ্ছা এলিগেশন দিয়ে দিই, বই আর খাতা। বইয়ের দাম 60, খাতার দাম 14, বই আর খাতার ওভারঅল দাম কত? 31.25। তাহলে ডিফারেন্স করো, এটার থেকে এটা মাইনাস করে 31 থেকে 14 গেলে কত হয়? 17.25, রাইট? আর এদিকে যদি মাইনাস করো 7 থেকে 21 মাইনাস করে কত হবে? 29। আর 0.25 বাদ দাও, তার মানে কত হবে ভাই বলো দিকে? 28.75, তাই না? 28 আর 31 59, এই দুটো মিলে দেখো এটা হয়, তাই না? চলো এনে 2 ঘর আগে দশমিক, এনে 2 ঘর আগে দশমিক ক্যান্সেল করো, 5 দিয়ে ক্যান্সেল করো, 3 5 15 থাকবে 2 22, 4 5 20 থাকবে 2 25, 5 5 25, 5 দিয়ে ক্যান্সেল করো, 5 5 25, 3 5 7 35, 2 5 5 25, 5 দিয়ে ক্যান্সেল করো, 5 6 30, 4 5 9 45, 5 দিয়ে ক্যান্সেল করো 115, 3 23 দিয়ে ক্যান্সেল করে 3 23 69, 5 23 115। তার মানে বইয়ের সংখ্যা 3 ভাগ, খাতার সংখ্যা কত? 5 ভাগ। আচ্ছা আচ্ছা ভুল করছি কি ভাই? বইয়ের মূল্য হচ্ছে কত? 60 আর খাতার মূল্য হচ্ছে কত? 14। ওকে, তাহলে মাইনাস করলে কত হচ্ছে? 17.31 থেকে 14 গেলে 17.5 দিয়ে ক্যান্সেল করলে 500। চলো 3 23 69। ওকে, 40টি বই ও খাতা। আচ্ছা ও ঠিক আছে, তাহলে টোটাল কত? বই আর খাতার সংখ্যা 8 ভাগ। এনে 40টি বই ও খাতা, আমি ভাবছি 40টি বই। হ্যাঁ এনে ভাষাটা একটু 40, কিন্তু বই আর খাতা মিলে 40, রাইট? হ্যাঁ তাহলে বই আর খাতার টোটাল সংখ্যা 8 ভাগ। 8 এর ভ্যালু প্রশ্নে কত আছে? 40। কত গুণ? 5 গুণ। তাহলে বলছে বইয়ের সংখ্যা কত? বইয়ের সংখ্যা 3 ভাগ, তাহলে 3 এর ভ্যালু কত? এটাও 5 গুণ। হ্যাঁ হঠাৎ করে মনে হচ্ছিল যে বই মনে হয় 40টি, তাই না? অ্যাকচুয়ালি বই খাতা মিলে 40, রাইট? আসো 6। এবিসি একটি কাজ যথাক্রমে 24, 9 ও 12 দিনে করতে পারে। বি আর সি একত্রে কাজ শুরু করার 3 দিন পরে তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো। এ বাকি কাজ কত দিনে শেষ করবে? খেয়াল করো। হ্যাঁ এ 24 দিনে করে, বি 9 দিনে, সি 12 দিনে। এদের লসও কত হবে ভাই? 72। এ 24 দিনে 72টা বানায়, তাহলে একদিনে কয়টা চেয়ার বানায়? 3টা। বি 9 দিনে 72টা, একদিনে 8টা। সি 12 দিনে 72টা, একদিনে 6টা। বি আর সি একত্রে কাজ শুরু করার 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো। তাহলে এটা এ, এটা বি, আর এটাকে বানায় সি। তাহলে বি আর সি কতদিন কাজ করে বলে দেখি? 3 দিন। বলে দেখি বি আর সি 3 দিনে কয়টা বানাবে? বলো বি আর সি একদিনে কয়টা বানায়? 8 আর 14। একদিনে যদি 14টা বানায় তুমি বলবে আচ্ছা 3 দিনে বানাবে 3 14 42টা।
তাহলে বানানোর কথা কয়টা? 72টা। তার মধ্যে হলো কয়টা বলে দেখি? 42টা। আরো কয়টা বানানোর বাকি আছে? তুমি বলবে 72 - 42, আরো 30টা বানানো বাকি আছে। এই বাকি কাজটা কে করবে? এই বাকি কাজটা বলছে এ করবে। এ তুমি বলবে আচ্ছা এ 3টা বানায় একদিনে, তাহলে 30টা বানাবে, 30/3, 3 দিয়ে 30কে ভাগ করো, তার মানে এই বাকি কাজটা কত দিনে কমপ্লিট করবে? 10 দিনে। খুবই সিম্পল। বি আর সি বানায় কয়টা? 42টা, বাকি 30টা এ বানাবে, রাইট? এটাই প্রশ্ন বলছে। একটি গালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয়, আর সি নল হচ্ছে খালি করে 15 মিনিটে। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল একসঙ্গে খোলা হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি, আর 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো। এ নল 12, আর বি নল হচ্ছে কত? 10, আর সি নল হচ্ছে 15 মিনিটে খালি করে। তাদের লসও কত বলে দেখি? 60। এ নল 12 মিনিটে পূর্ণ করে 60 লিটার, 1 মিনিটে 5 বারের 60, আর বি নল 10 মিনিটে পূর্ণ করে 60 লিটার, 1 মিনিটে 6 দশের 60, আর সি নল 15 মিনিটে খালি করে 60 লিটার, তাহলে 1 মিনিটে 4/15 60। ওকে, আসো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো। হ্যাঁ, আসো। তাহলে 3টি নল একসঙ্গে ছিল, এ বি আর সি। ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি, তাহলে ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি কে যদি বন্ধ করে দাও, তার মানে কে ছিল? এ আর সি। ভর্তি হওয়ার 17 মিনিট আগে এই জায়গায় বি কে বন্ধ করে দেই, তার মানে এ আর সি ছিল। এখানে শেষ হয় মনে করো ছবির মাধ্যমে যদি বুঝে, ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি কে বন্ধ করে দেই। ভর্তি হওয়ার 9 মিনিট আগে এনে শেষ হয়, ভর্তি হওয়ার 9 মিনিট আগে সি কেও বন্ধ করে দাও। সি কে যদি স্টপ করে দিই, তাহলে শুধু লাস্টে কে ছিল? এ। লাস্টে 9 মিনিট কে ছিল? এ। বুঝে গেল? শুরুতে এ বি ছিল, কত দূর ছিল যাই না। পরে এ বি কে বন্ধ করে দিলাম, ভর্তি হওয়ার 17 মিনিট আগে এ আর সি ছিল। ভর্তি হওয়ার 9 মিনিট আগে বি কে বন্ধ করে দিছি, কে ছিল শুধু বলে দেখি? সরি, সি কে বন্ধ করে দিছি, এ ছিল। তো দুইটা মিলা যদি 17 হয়, এইটা 9 হলে এটা কে হবে? এটা হবে 8, তাই না? এটা 8, এটা 9, দুইটা মিলে 17। এ 9 মিনিটে কতটুকু পূর্ণ করবে? এ 8 মিনিটে 5, তাহলে 9 মিনিটে 5 9 45। বি এ আর সি 8 মিনিটে কতটুকু হবে? এ আর সি, আচ্ছা, এ আর সি 5 পূর্ণ করবে, সি 4 খালি করবে, তাহলে আলটিমেট পূর্ণ হবে 1 লিটার। এ আর সি 1 মিনিটে পূর্ণ করে 1 লিটার, তাহলে 8 মিনিটে 8 লিটার। তাহলে 45 আর 8 দুইটা মিলে কত হয়? 53। তাহলে 7 লিটারের মধ্যে 53 লিটার পূর্ণ হলো, বাকি থাকে কত লিটার? বাকি থাকে 7 থেকে 53 বাদ দাও, বাকি 7 লিটার এবিসি পূর্ণ করে। এবিসি 7 লিটার কয় মিনিটে পূর্ণ করবে? ভাবো, এবিসি 3টা যদি চালু করো, তাহলে 5 আর 6 11 পূর্ণ হবে, তার মধ্যে 4 লিটার বেরিয়ে যাবে, তার মানে 7 লিটার পূর্ণ হবে, তাই না? 3টা নল যদি চালু করো, তাহলে 11 লিটার ভর্তি হয়, তার মধ্যে 4 বেরিয়ে যায়, আলটিমেটলি 7 লিটার পূর্ণ হয় কত মিনিটে? 1 মিনিট। তাহলে কত মিনিট? 1 মিনিট, এখানে 8 9 মিনিট, আর পরে আরো 9, তার মানে কত? 1, আর পরে টোটালটা 17, বা ভাঙায় ভাঙো কত? 9 8 17, আর এখানে 1 18, টোটাল 18 মিনিট সময় লাগে। সম্পূর্ণ চৌবাচ্চাটা ভর্তি হয় কত মিনিটে? তাহলে ভাই 18 মিনিটে, রাইট? দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 8টার সময় যথাক্রমে 50 কিমি পার ঘন্টা এবং 70 কিমি পার ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? দুইজনের টাইমটা সেম বানাও তো। একই অভিমুখে যাত্রা শুরু করে, হ্যাঁ, খেয়াল করো। তাহলে প্রথম ট্রেন সকাল 6টায় রওনা দেয়, তাহলে 8টার সময় 2 ঘন্টায় কত দূর? 6টায় রওনা দেয়, 8টার সময় 2 ঘন্টায় কত দূর এগিয়ে যাবে? প্রথম ট্রেনের বেগ 50 না, তাহলে 1 ঘন্টায় যদি 50 যায়, 1 ঘন্টায় 50, তাহলে 2 ঘন্টায় কতটুকু যাবে? 50 50 100 কিমি। তাহলে প্রথম ট্রেন কতটুকু এগিয়ে ছিল বলে দেখি? 100 কিমি। প্রথম ট্রেনের বেগ 50 না, তাহলে 1 ঘন্টায় 50, 2 ঘন্টায় 100। আর দ্বিতীয় ট্রেন এখানে আছে, তাই না? প্রথম ট্রেন 6টায় রওনা দেয়, 8টার সময় কত কিমি এগিয়ে যায়? 100 কিমি। আর দ্বিতীয় ট্রেন তখন 100 কিমি পিছনে আছে। এবার কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? যখন একটার পিছনে আরেকটা ধাওয়া করে, তখন টাইম বার করার সূত্র হচ্ছে দূরত্ব বাই বেগ, স্পিড। হ্যাঁ, দূরত্ব বলতে মাঝখানের গ্যাপটা, গ্যাপটা কত কিমি? প্রথম ট্রেনটা 100 কিমি এগিয়ে গেল না, তার মানে তাদের মধ্যে বেগ হচ্ছে 100। আর স্পিড বলতে দুইটা সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে মাইনাস করো, 70 থেকে 50 মাইনাস করো 20, তাই না? বিপরীত হলে যোগ করতাম, তার মানে 5 ঘন্টা পরে মিলিত।
আমরা হিসাব করছি 8টা থেকে না, তাহলে 8টার থেকে 5 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে 12টা, আরো 1 ঘন্টা পরে 1টা, তাই না? দুপুর 1টা। 100 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের অভিমুখে এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, তাহলে 8 সেকেন্ডে কতটুক যায় বলে দেখি। একটা ট্রেন আরেকটাকে অতিক্রম করবে, তার মানে অতিক্রম করা মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য 100 প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য 100, তার মানে 200 মিটার। তাহলে দূরত্ব 200 মিটার, তাহলে বেগ কত হবে? দূরত্ব বাই সময়। দূরত্ব হচ্ছে 200, সময় হচ্ছে 8, এটা কিমি পার ঘন্টায় আনার জন্য একবারে 18/5। তাহলে 8 দিয়ে ভাগ করো, কত হয়? 25। 5 দিয়ে 25কে ভাগ করো 5, তার মানে 5 18 9। এবার এখানে বলো দেখি কয়টা বেগ আছে? এখানে 2টা বেগ আছে, প্রথমটারও বেগ আছে আর দ্বিতীয়টারও বেগ আছে। 2টা বেগ প্লাস না মাইনাস? 2টা প্লাস আকারে আছে। এখানে 2টা ট্রেনের বেগ আছে আর 2টা বলছে পরস্পর বিপরীত দিক থেকে আসছে না। বিপরীত মানে কি? 2টা বেগ যোগ হবে। হ্যাঁ, প্রথমটার বেগ দ্বিতীয়টার দ্বিগুণ। দ্বিতীয়টা যদি 1 ভাগ হয় তাহলে প্রথমটা হবে 2 ভাগ, তাহলে 2টা মিলে কত ভাগ? 3 ভাগ। 3 এর ভ্যালু যদি 90 হয় 30 গুণ, তাহলে প্রথমটার বেগ 2 ভাগ, তাহলে তুমি বলবে 2 এর ভ্যালু কত হবে? 30 দুগুণে 60। ওকে, তাহলে প্রথমটার বেগ 60 কিমি পার ঘন্টা। একটি শহরে লোক সংখ্যা 15,000, পুরুষ আর একটা মহিলা। এলিগেশন দিব, হ্যাঁ, পুরুষের সংখ্যা 8% বাড়ছে আর মহিলার সংখ্যা 10%। ওভারঅল পুরুষের ওভারঅল কত বাড়ে এটা মাঝখানে দিব। ওভারঅল কত বাড়ে বলে দেখি? 15,000 থেকে বেড়ে কত হলো বলে দেখি? 16,300। তাহলে কত বাড়লো বলো দেখি? 1300। এটার পার্সেন্টে নিয়ে আসো, কত বাড়লো? 1300, আগে কত ছিল? 15,000। শতকরা আনার জন্য ইন্টু 100। 3 5 15, 26। তার মানে কত হয়? ওভারঅল কত বাড়ছে? 26/3%। নিচে 3 আছে না, সবগুলোরে 3 দিয়ে গুণ করি। এটারেও গুণ করো 3 দিয়ে, তাহলে 3 দশে 30%। এটারেও গুণ করো 3 দিয়ে, তার মানে 3 আসছে 24%। এবার এলিগেশন দিলে এই দুইটার ডিফারেন্স কত হয়? 30 থেকে 26 গেলে 4, আর এদিকে 26 থেকে 24 মাইনাস করো 2%। পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, ছোট করো, 2 ওকে 2, 2 দুগুণে 4। পুরুষের সংখ্যা 2 ভাগ, মহিলার সংখ্যা 1 ভাগ, তার মানে টোটাল পুরুষ মহিলাকে মিলে কত ভাগ হবে? 3 ভাগ। তার প্রশ্নে পুরুষ মহিলা মিলে কত বলছে? 15,000, তাহলে 3 এর ভ্যালু তো 15,000, তাই না? খুব ভালো অঙ্ক কিন্তু ভাই। হ্যাঁ, 3 এর ভ্যালু 15,000, কত গুণ ভাই? 5,000 গুণ। তাহলে মহিলার সংখ্যা হচ্ছে 1 ভাগ, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 5,000, তাই না? ওকে, কমেন্ট করবে কার কয়টা হয়। হ্যাঁ, কি টাইপের অঙ্ক চাই এটা তো কমেন্ট করবে। আরেকটা বলবে 15টার মধ্যে কার কতগুলো হচ্ছে। হ্যাঁ, আসো, তার মানে এটার অ্যান্সার কত হয় ভাই? চলো, 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। বস্তুটি 33.60 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 30 এসপি মানে বিক্রয় মূল্য। তাহলে আসো ক্রয় মূল্য বার করে নিই। কিভাবে বার করবে? 25% লাভ মানে কি? ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 25% এর 1/4। কেনা দাম 4 ভাগ হলে লাভ 1 ভাগ, তার মানে বিক্রয় মূল্য কত ভাগ? 5 ভাগ। 5 এর ভ্যালু যদি 30 হয় তাহলে ক্রয় মূল্য 4 ভাগ, 4 এর ভ্যালু কত, তাই না? কত হয়? 24 টাকা। বলো হ্যাঁ কি না ভাই? 5 এর ভ্যালু 30 হলে ক্রয় মূল্য 4 ভাগ, 4 এর ভ্যালু কত? এবার এই 24 টাকায় কিনে বস্তুটা কত টাকায় বিক্রি করব? 33 টাকা 60 পয়সা। আগে 30 টাকায় বিক্রি করতাম, এবার বলছে না, এবার আরো বেশি দামে বিক্রি করব, 33 টাকা 60 পয়সা। তাহলে বস কত টাকা লাভ হচ্ছে? মাইনাস করে এটার থেকে এটা মাইনাস করলে কত হয়? 9 টাকা 60 পয়সা। এবার এটাকে যদি পার্সেন্টে নিয়ে কিভাবে আনবো? কত লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। দশমিক সরালে নিচে 100, 100 100 ভোগে যাবে, 24 দিয়ে ক্যান্সেল করো, 4 24 96, একটা শূন্য, তার মানে 40%। ঠিক না? 24 টাকার উপর 9 টাকা 60 পয়সা লাভ, তাহলে শতকরা মানে 100-র মধ্যে কত লাভ হবে? রাইট। চলো, একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়। 3 গুণ মানে 1 টাকা যদি ব্যাংকে রাখো সেটা বেড়ে 3 গুণ মানে 3 টাকা হবে। তার মানে কত টাকা সুদ পাচ্ছ? 2 টাকা। এই 2 টাকা সুদ পাও কত বছরে? 7 বছরে। এবার বলছে কত বছরে সেটা 5 গুণ হবে, মানে 1 টাকা রাখবে সেটা বেড়ে 5 গুণ হবে, তার মানে কত টাকা সুদ হবে? সুদ হবে 4 টাকা। তাহলে 2 টাকা সুদ পাওয়া যায় 7 বছরে, তাহলে 4 টাকা সুদ, সুদের পরিমাণ ডাবল হলো না? তাহলে তুমি বলবে আচ্ছা সময়ও ডাবল হবে। তার মানে 4 টাকা সুদ পাওয়ার জন্য কত বছর অপেক্ষা করতে হবে? তুমি বলবে 14 বছর। কত বছর অপেক্ষা করতে হবে বস? 14 বছর। কোন শহরের জনসংখ্যা প্রতি বছর 15% করে বাড়ে যদি 2009 এর শেষে, মানে 9 বাদ দাও,
2009 এর শেষে 4011 শেষে মানে 2 বছর। 9 এর শেষ থেকে হিসাব করছো, 9 বাদ দাও মানে 10 থেকে 11 মানে 2 বছর, হ্যাঁ কি না? 9 এর শেষ থেকে 10 এর শেষ 1 বছর, 11 এর শেষ আরেক বছর, 2 বছর। আচ্ছা 15% করে বাড়ে মানে এটা বলো ইসে দিয়ে দিই, হ্যাঁ চক্রবৃদ্ধি। সিম্পল ভাই সিম্পল। 15% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় ভাই? 3/20। তার মানে জনসংখ্যা যদি 20 ভাগ থাকে 1 বছর পরে কত হবে? 3 ভাগ বাড়বে, তার মানে কত ভাগ হবে? 23 ভাগ। 2 বছর বলছে, স্কোয়ার করে দেও ডাইরেক্ট, 2 বার গুণ করাচ্ছে, তাই না? আগে যদি জনসংখ্যা থেকে 400 ভাগ, এখন কত হবে? 529 ভাগ। 400 ভ্যালু প্রশ্নের ভাষা অনুযায়ী 4000, তাহলে 529 এর ভ্যালু কত হবে? তুমি বলবে এখানেও 1 শূন্য বাড়বে। কয় গুণ? 10 গুণ না ভাই? তাহলে এখানে তাহলে 2011 শেষে কত হবে? 5290। ওকে চলো সিম্পল একদম। হ্যাঁ, একটি বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সা, টোটাল 50 পয়সা আর 25 পয়সা মিলিয়ে 30টি, মোট 12 টাকা আছে। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? এলিগেশন দিয়ে দিই। হ্যাঁ, 50 পয়সা, আরেকটা কি আছে ভাই? 25 পয়সা। টোটাল কত টাকা বলো দেখি? 12 টাকা। এখানে দেখো টোটাল কয়েন কয়টি? 30টি। 50 পয়সার নিচে কি লিখবো? যদি সবগুলাই 50 পয়সার কয়েন হয়, 30টি কয়েনে 12 টাকা, আর এখানে কি লিখবো? কোয়ান্টিটি সেম। 30টা কয়েন যদি 50 পয়সার হতো, যদি হতো, তাহলে কত টাকা হতো? 30টি কয়েনে কত টাকা হবে বলো দেখি? 2টা 50 পয়সায় 1 টাকা, তাহলে 30টা কয়েনে কত হবে? তুমি বলবে আচ্ছা 30 কে 2 দিয়ে ভাগ করো, ক্যান্সেল করলে কত হয়? 15 টাকা। আবার 30টাই যদি 25 পয়সার কয়েন হইতো, তাহলে কত টাকা? তুমি বলবে আচ্ছা 4টা কয়েনে 1 টাকা, তাহলে 30টা কয়েনে কত টাকা হবে? এটাতে 4 দিয়ে ভাগ করো, ক্যান্সেল করলে 4 7 28 থাকবে 2, 4 5 20, 7.5 মানে 7.5 টাকা, কি না? এটা তো প্রশ্নই আছে। সবগুলা 50 পয়সার কয়েন হইলে 15 টাকা হইতো, আবার সবগুলাই যদি 25 পয়সার কয়েন হয়, তাহলে কত টাকা হবে? 7.5 টাকা। এবার এলিগেশন দাও, এই দুইটার ডিফারেন্স কত হয়? 12 থেকে 7.5, তার মানে কত হয় ভাই? 4 দিলে 11.5, 4.5, তাই না? 4.5। আর এদিকে 15 থেকে 12 বাদ দাও, তার মানে 3 হলো। দশমিক সরাও, নিচে কত আসবে? 10। 5 9 45, 5 2 10, 3 দিয়ে ক্যান্সেল করো, 3 কে 3, 3 3 কে 9, উপরে উপরে কাটা যায়। নিচে 2 আছে না, এটারও 2 দিয়ে গুণ করো, এটারও 2 দিয়ে গুণ করো, 2 2 ক্যান্সেল, তার মানে 3:2। একটু বড় হয়ে গেল, এতটুকু করতে হবে। তাহলে টোটাল কয়েন কত? 50 পয়সার কয়েন 3 ভাগ, 25 পয়সা 2 ভাগ, 5 ভাগ। 5 এর ভ্যালু যদি 30 হয়, কত গুণ? 6 গুণ। তাহলে 50 পয়সার কয়েন হচ্ছে 3 ভাগ, 3 এর ভ্যালু কত? 3 6 18। বুঝে গেল? এটা তো 12 আছে, এটা আমরা এলিগেশন দিয়ে দিলাম। সবগুলাই 50 পয়সা হলে 15 টাকা হবে, সবগুলাই 25 পয়সা হলে 7.5 টাকা। এলিগেশন দিলাম। 5 ভাগ, 5 এর ভ্যালু 30 হলে 3 এর ভ্যালু 18, রাইট? চলো 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 6 সেমি বাহু বিশিষ্ট 3টি বর্গক্ষেত্র আছে, এদের সমন্বয়ে নতুন বর্গক্ষেত্র তৈরি করা হলো। 3টা বর্গক্ষেত্র আছে, হ্যাঁ, 2, আরেকটা কত? 3, আরেকটা কত? 6। এই 3টা দিয়ে একটা বড় বর্গক্ষেত্র তৈরি করা হবে। তাহলে এটার কি বলে? বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এটার ক্ষেত্রফল কত? 2 স্কয়ার 4 হবে, তাই না? এটার ক্ষেত্রফল 3 স্কয়ার 9, এটার ক্ষেত্রফল বাহু স্কয়ার 6 স্কয়ার 34। 3টা বর্গক্ষেত্র দিয়ে যদি নতুন বর্গক্ষেত্র তৈরি করো, তো 3টা মিলা টোটাল ক্ষেত্রফল কত? প্রথমটার 4 প্লাস দ্বিতীয়টার 9 প্লাস তৃতীয়টার 34, 3টা মিলা টোটাল ক্ষেত্রফল কত? 49 না? 3টা দিয়ে তুই বর্গক্ষেত্র তৈরি হলো, তো 3টার ক্ষেত্রফল 49, তাহলে বড়টার ক্ষেত্রফল 49। তাহলে এটার ক্ষেত্রফল যদি 49 হয়, তাহলে বাহু কত হবে? ক্ষেত্রফল মানে কি? সূত্র কি? বাহু স্কয়ার না? এটা ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার, তাহলে বাহু কত হবে? স্কয়ার সরালে √49, 49 এর বর্গমূল 7। বুঝতে পারছো কনসেপ্টটা? এই 3টার ক্ষেত্রফল 49, তুমি বলবে বড়টার ক্ষেত্রফল 49, এটার ক্ষেত্রফল যদি 49 হয়, তাহলে বাহু কত হবে? √ ক্ষেত্রফল, তার মানে 49 এর বর্গমূল 7। ওকে, তাহলে फ्रेंड्स আজকে এখানেই শেষ করব। কার কয়টা হলো অবশ্যই নিচে কমেন্ট করবে, আরেকটা জিনিসও কমেন্ট করবে তোমরা কোন ধরনের ভিডিও চাচ্ছ। ওকে, আরেকটা জিনিস বস, তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে যুক্ত একদম ধরে ধরে অঙ্ক শিখতে চাও এবং বাকি সাবজেক্টগুলোরও প্রিপারেশন নিতে চাও, তাহলে বস লেট না করে এক্ষুনি নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো। ওকে, চলো বাই।